দেখো আগে তোমাকে যেভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে বললাম না, তো অঙ্কটা ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো দেখি, এবার অঙ্কটা মিলে যাবে। প্রথম কথা, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, বুঝতে পেরেছো কি? এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, এটা একটা প্রপার বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথমে একটা বিষমবাহু ত্রিভুজ না, ঠিক আছে? মনে করো একটা বিষমবাহু ত্রিভুজ, এবার বললাম দেখো ছোটটাকে মনে করলাম 4, এটা ছোট 4, তারপর এটাকে 5, আর একদম বড়টাকে মনে করলাম 6। যেহেতু এগুলো রেশিওতে দেওয়া আছে, এখানে 4x মনে করলাম, এটাকে 6x মনে করলাম, এটা 5x মনে করলাম। কারণ অসুবিধা না। এবার বলেছে অন্তর্বৃত্তে ব্যাসার্ধ 3 সেমি, ঠিক আছে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি মানে কি বলতে চাইছো না? ভিতরে যদি একটা বৃত্ত আঁকো, ভালো করে শোনো, ভিতরে যদি একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো? 3 সেমি। ব্যাসার্ধ মানে কি? এই বৃত্তের একটা সেন্টার থাকবে, সেন্টার থেকে এটা ব্যাসার্ধ, যেমন করে এটাও ব্যাসার্ধ, তেমন করে এটাও ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার সবার? এবার কি বলেছে? বৃহত্তম বাহুটির সাপেক্ষে, বৃহত্তম বাহু কোনটা বলো? নিচেরটা। বলেছে বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজটির উচ্চতা কত বৃহত্তম বাহুটির সাপেক্ষে? তাহলে বৃহত্তম বাহু এটা, উচ্চতা মানে কি? উপরের বিন্দু থেকে ঠিক এই বৃহত্তম বাহুর উপরে একটা লম্ব আঁকতে হবে, সেটাকে বলা হয় উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চতা। মানে এটা কেন লিখলাম? এটা মানে বোঝালাম যে 90 ডিগ্রি আছে, প্রপার লম্ব। তাহলে আমাকে বলো থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ভূমি মনে করলাম কাকে? নিচের বড়টাকে ভূমি মনে করলাম, 6x। উচ্চতা কত? উচ্চতা এই যে নীল দাগ দিয়ে যেটা এঁকেছি, যেটাকে h মনে করি, এটাই উচ্চতা, h। এইটা এটা। এবার আমি এক কাজ করি, শোনো ভালো করে শোনো, এই ত্রিভুজটাকে 3টা পার্টে ভাগ করি, ঠিক আছে? একটাতে এইভাবে ভাগ করি, একটা এইভাবে ভাগ করি, 3টা পার্টে ভাগ হয়ে গেল। আমাকে বলো তো এই প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে হাফ ভূমি কত এটা? তুমি বলতে পারবো ভূমি এটাই 6x। উচ্চতা কত কে বলতে পারবো? উচ্চতা হচ্ছে 3 যোগ হাফ এই পাশে ত্রিভুজটা কত হবে? এই পাশে এই ত্রিভুজটা, তাহলে কত? হাফ ভূমি কত এটা বলো? 4x। উচ্চতা কত বলো? 3 যোগ, এবার এই পাশে ত্রিভুজটা কত পাবো? হাফ 5x। উচ্চতা কত বলো? তাহলে এটাকে সলভ করবে, h বের করে নাও। দেখো সবার মধ্যে এই পাশে x আছে, এই পাশে x সবার মধ্যে থেকে কমন না যাবে, x কেটে যাবে। তাহলে এখানে কত থাকলো বলো? 3। তাহলে 3h ইকুয়াল টু, কারণ এখানে x আছে আর সবার থেকে x কমন নিলে x কেটে যাবে, সবার মধ্যে x আছে, x কেটে গেল। 2 দিয়ে কত হবে? 3, 3 3 এর 9 যোগ 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 15। এটা কত হলো? 2 দিয়ে 5x তো এটা কত হলো বলো? 7.5, 7.5। তাহলে কত হলো বলো? 3h ইকুয়াল টু 9 যোগ 15 7 22.5। 22.5 কে যদি তুমি h ইকুয়াল টু 3 দিয়ে দাও, 22.5 কে 3 দিয়ে ভাগ করো, কত হবে বলো? 3 7 21, 1 3 5 15, মানে কত হবে বলো? 7.5। বুঝতে পেরেছো কি বললাম? দেখো বুঝতে পেরেছো হয়ে গেল ইজিলি। তাহলে তোমাকে 3টা পার্টে ভাগ করে পড়তে হবে, নাহলে আদারওয়াইজ তুমি এটা বের করতে পারবে, আদারওয়াইজ বড় হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে।
ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্ট বলেছে 9 সেমি, 12 সেমি, 15 সেমি, ঠিক আছে, বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আগে বলো এটা সমকোণী ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ না? প্রথম কোশ্চেন কি করে বুঝলাম? 3 4 5 কে 3 দিয়ে গুণ করা আছে, তার মানে দাদা এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজটাকে আঁকো। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটাকে ধরো 9, তোমার ইচ্ছা যেটাকে ইচ্ছা সেটা ধরতে পারো, এটাকে 12, এটাকে কত ধরতে পারো বলো? 15, 9 12। বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্লিখিত এর ভিতরে একটা অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র আঁকতে হবে, মানে এর মধ্যে সর্বোচ্চ যে বর্গক্ষেত্রটা এটে যায় সেটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। কোশ্চেন বুঝতে পারছো? লেভেল, কোশ্চেনের লেভেল বুঝতে পেরেছো কি বললাম? বলেছে 9 সেমি, 12 সেমি, 15 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্লিখিত মানে ভিতরে বৃহত্তম বর্গক্ষেত্র, সবথেকে হাইয়েস্ট যে বর্গক্ষেত্রটা অ্যাটাচ হবে বা এই ত্রিভুজটাকে কেটে যে হাইয়েস্ট বর্গক্ষেত্রটা তৈরি করতে পারবে তার ক্ষেত্রফল। এই ত্রিভুজটা কেটে মানে এই পাশ থেকে কাঁচি ধরে কেটে দাও, এটা কেটে গেল, এই পাশ থেকে কেটে লাগে, এটাই সবচেয়ে বড় বর্গক্ষেত্র। তার মানে এখানে কোশ্চেনটা বলতে চাইছি আমি একটা সমকোণী ত্রিভুজ থেকে সর্বোচ্চ যে বর্গক্ষেত্রটা তৈরি করা যাবে তার ক্ষেত্রফল। কোশ্চেন দাও, তাহলে বলো কত কোশ্চেন? তবে এটা একটা বর্গক্ষেত্র যদি হয় তাহলে বর্গক্ষেত্র চারটা বাহু সমান কি সমান বলো? সমান তো? তাই যদি হয়, সমান যদি হয়, তাহলে যদি বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে যায়, ভালো করে শোনো, বর্গক্ষেত্রের বাহুটা যদি পেয়ে যায় তাহলে স্কয়ার করে দেবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা পেতে হবে, তাহলে বৃহত্তম বর্গক্ষেত্রের বাহু হচ্ছে, মনে রাখবা সবসময়, লম্ব ইনটু ভূমি, লম্ব ইনটু ভূমি প্লাস লম্ব প্লাস ভূমি, এটা হচ্ছে বাহু। লম্ব ইনটু ভূমি বাই লম্ব প্লাস ভূমি। কি বললাম? লম্ব ইনটু ভূমি, তাহলে কত হলো বলো? তাহলে 3 দিয়ে 3 3 9, 3 সাথে 21, তাহলে কত হলো? 36/7 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম কত বলো? 36/7 সেন্টিমিটার। তাহলে এবার ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি আমাকে বলতে হবে? বর্গক্ষেত্র। তাহলে বাহুকে স্কয়ার করতে হবে, 36/7 কে স্কয়ার করতে, 36/7 কে স্কয়ার করলে কত হবে? 36 এর স্কয়ার 1296/49। এটাই কিন্তু ঠিক আছে। বুঝছে? 36 কে স্কয়ার করব, দেখো 1296। তারপর একদম সেম কোশ্চেন তোমরা বলো, দেখো একদম কোশ্চেন সেম বলেছে তোমরা বলো। লম্ব আর ভূমি কোনটা বুঝতে পেরেছো তো? বড়টা হচ্ছে নিচ, বর্গক্ষেত্রের বাহুটা কি হবে? লম্ব ইনটু ভূমি বাই লম্ব প্লাস ভূমি। লম্ব আর ভূমি দেখে বুঝতে পারছো না? লম্ব কোনটা বলো? এটা লম্ব, এটা ভূমি, তোমার ইচ্ছা এটা লম্ব না এটা ভূমি। তাহলে বাহু যে বৃহত্তম বর্গক্ষেত্র যেটা থাকবে তার বাহুটা কত হবে বলো? 12/7। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল হবে 144/49। কি সব বুঝতে পেরেছো কি বললাম? তাহলে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্রটা আঁকা যায় বা একটা সমকোণী ত্রিভুজকে কেটে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্রটা তৈরি করা যায় তার বাহু সবসময় কি হবে বলো? 12/7।
7 মানে লম্ব ইনটু ভূমি বাই লম্ব প্লাস ভূমি। এবার দেখো এবার রম্ব শুরু হয়ে গেছে, ঠিক আছে? এবার রম্বসের একটু থিওরি ভালো করে দেখে নাও, বেশি তো নেই ছেড়ে দেবো। দেখো এটা একটা রম্বস, ঠিক আছে? রম্বস মানে কি? রম্বস মানে যার চারটা বাহু সমান, ঠিক আছে? চারটা বাহু সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? কোণগুলো 90 ডিগ্রি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু এর একটা স্পেশাল প্রপার্টি আছে, সেই স্পেশাল প্রপার্টিটা শুনে নাও, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটা কর্ণ, এটা কর্ণ, ঠিক আছে? কিন্তু কর্ণদ্বয় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম? কর্ণদ্বয় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সব দিকে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর কি হবে বলো? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। প্রথমত এটা, আর এটা অর্ধেক, পুরোটার অর্ধেক হচ্ছে এটা, পুরোটার অর্ধেক, এটা পুরোটার অর্ধেক। তাহলে যদি আমি এই প্রথম কর্ণটাকে যদি আমি D1 নাম দেই, প্রথম কর্ণ, আর এই দ্বিতীয় কর্ণটাকে যদি আমি D2 নাম দেই, D2 নাম দেই, ঠিক আছে? কি বললাম? D1 আর D2 যদি নাম দেই, তাহলে কর্ণদ্বয়ের রম্বসের ক্ষেত্রফলের সূত্র হবে, রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কর্ণদ্বয়ের গুণফল করলে ক্ষেত্রফল পাওয়া যাবে রম্বসের। হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল মনে রাখতে হবে, রাইট? মনে করো একটা তোমাদের এই আটটা রম্বস নেবে, ঠিক আছে? এটা একটা রম্বস, সবার ক্লিয়ার? প্রথম পয়েন্ট সবার ক্লিয়ার তো? দ্বিতীয় পয়েন্ট যেটা বোঝাচ্ছি খুব সুন্দর করে বলতে হবে। আমি তোমাদের কি বলেছি? এটা রম্বস যেহেতু এখানে কোণটা 90 ডিগ্রি, বলেছিলাম কি 90 ডিগ্রি নেই, তাহলে এখানে একটা কোণ তো আছে, সেই কোণটা কত? অজানা কোনো কোণকে আমরা কি নাম দেই বলো? 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি, 50, চাইছে তাই হতে পারে। একটা জিনিস মনে রাখবা, রম্বসের চারটা বাহু কিন্তু সমান, এটাও a, তো এটাও a, তো এটাও a, তো এটাও a। তাহলে চারটা বাহু সমান, তাহলে এটাও a, এটাও a, এটাও a, এটাও a। হলো? রাইট সবাই? বুঝতে পারছো সবাই কি বললাম? তাহলে রম্বসের ক্ষেত্রফল আরেকটা ভাবে পাওয়া যেতে পারে, সেটা কি বলো? a স্কয়ার, দুটো a আছে পাশাপাশি, তাহলে দুটো a গুণ মানে a স্কয়ার sin থিটা। এটা হবে রম্বসের একটা ক্ষেত্রফল। যখন কর্ণ জানা থাকবে না, মাঝখানে এই অ্যাঙ্গেলটা জানা থাকবে, তখন আমরা ওইটা অ্যাপ্লাই করে দেব a স্কয়ার sin থিটা। বুঝা গেল কি বললাম? তবে রম্বসের ক্ষেত্রফলের দুটো সূত্র আছে, একটা কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু d1 ইনটু d2 একটা সূত্র, আর দুই নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার sin থিটা। পাশাপাশি সন্নিহিত দুটো বাহু a স্কয়ার গুণ করবা আর sin থিটা। হলো? আচ্ছা আমাকে বলো, শোনো ভালো করে শোনো, আমি যেহেতু বলেছি লম্ব হবে মানে সমদ্বিখণ্ডিত করে, মানে প্রত্যেকটা 90 ডিগ্রি, তাহলে এইটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ না? প্রতিভুজ কোণটা এটা, এটাও একটা সমকোণী ত্রিভুজ, প্রতিভুজ কোণটা এটা, এই পাশে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে চারটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, মনে রাখবে। তাহলে চারটা যদি সমকোণী ত্রিভুজ হয়, প্রথমটার যদি নাম দিই d1, তাহলে এখান থেকে এইটুকুটা কত বলতে পারবে? এখান থেকে এইটুকুটা কত? d1 পুরোটা, তাহলে d1 এর অর্ধেক d1/2, আর এইটুকুটা কত বলতে পারবে? d2/2। তাহলে এখানেও দাদা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই হবে। 90 ডিগ্রির সামনে যেটা থাকে সেটা অতিভুজ,
আর এই পাশে একটা লম্ব, এই পাশে একটা ভূমি, তুমি যেটা ইচ্ছা করতে পারো, এটা ভূমি কনসিডার করতে, তাহলে এটা লম্ব। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে d1/2 তার স্কয়ার মানে d1 স্কয়ার বাই 4, ভূমি স্কয়ার d2 স্কয়ার বাই কত বলো 4 ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অতিভুজ কত a স্কয়ার। তাহলে এখান থেকে 4 কম লসাগু নাও, তাহলে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, নিচে 4 থাকবে, 4 এর পাশে চলে গেলে কত হবে বলো 4a। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি লম্বজের ক্ষেত্রে, এটা মনে রাখো। d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 4a। পরিসীমা তো সহজ, চারটা বাহু সমান মানে 4a, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। এখানে আবার কিন্তু ট্রিপলেট ইউজ হবে, শোনো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে ট্রিপলেট ইউজ হবে, যেখানে সমকোণী ত্রিভুজ সেখানে ট্রিপলেট ইউজ হবে। হলো d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে রম্বজের ক্ষেত্রে আমরা এখন তিনটে জিনিস শিখলাম, এই তিনটে জিনিস শিখলে যথেষ্ট। রম্বজের ক্ষেত্রফল, আর দুই ভাবে রম্বজের ক্ষেত্রফল পাওয়া যাবে, আর d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার। বাদ বাকি যেহেতু প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ ট্রিপলেট আমরা ইউজ করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, রম্বজের অঙ্কটা করলাম, ঠিক আছে? তারপরে ছুটি হয়ে যাবে। হ্যাঁ বলো কি বলেছে এখানে? একটি রম্বসের ক্ষেত্রফলের পরিমাপ 324, তার কর্ণের দৈর্ঘ্য 36 হলে রম্বসের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য বলো, মানে বাহু চেয়েছে, বাহু তো হলো। প্রথমে কিছু না, প্রথমে কোটি নম্বর চলে আসছে, কিছু করার দরকার নেই, একটা রম্বস আঁকো হলো। রম্বসের ক্ষেত্রফল কত? রম্বস বলো, রম্বসের একটা কর্ণ কত দিয়ে দিয়েছে? 36, আর একটা কর্ণ কত জানো কি? জানো না, দুটো কর্ণই প্রয়োজন কিন্তু রম্বসের, ঠিক আছে? একটা 36 এর অপরটা কত জানি না, কিন্তু বের করে দিতে পারবো কিভাবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ ইনটু দুটো কর্ণের গুণফল, একটা কর্ণ তো জানি 36, অন্য কর্ণটা d2টা জানি না, এটা সমান সমান কত দেওয়া আছে বলো? 324। 36 দিয়ে এটাকে কাটো, কত হচ্ছে? 9 দিয়ে করে হয়ে যাচ্ছে, 9 36 124। তাহলে d2 কত হবে বলো? 18। d2 18, তাহলে d2 18 মানে কত কোনটা বলো? তার মানে এটা প্রথমেটা তো 36 দেওয়াই ছিল, পরেরটা কত হলো বলো? 18। তাহলে এখান থেকে এটুকু কত হলো? এখান থেকে প্রথমেরটা কত 36 দেওয়া ছিল, আর একটা ক্যালকুলেট করে কত পেলাম বলো? 18। তাহলে এখান থেকে এটুকু কত বলো? 18। এখান থেকে এটুকু কত বলো? 9। আর এইটা তোমার কাছ থেকে জানতে চাইছি, কিভাবে বের করবা? অতিভুজ জানতে চাইছে, তার মানে 90 ডিগ্রি, তার মানে অতিভুজ জানতে চাইছে, অতিভুজ কিভাবে বের করবা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতএব এটা সমান সমান, এটা যদি x হয় তাহলে x মানে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ারটা ওই পাশে নিয়ে যায়, রুট ওভার হয়ে যাবে, লম্ব স্কয়ার মানে 18 স্কয়ার প্লাস 9 স্কয়ার। তাহলে কত হলো বলো? 9 স্কয়ার কমন নাও এখান থেকে, 9 স্কয়ার কমন নিলে এখানে থাকবে 2 এর স্কয়ার, আর এখানে থাকবে 1। 9 এর স্কয়ার বাইরে চলে গেলে 9, আর 2 2 4 1 5, খুব ভালো। তাহলে কত হবে? 9 হলো। আর তুমি যদি না পারো আমার ক্যালকুলেশনটা বুঝতে, তাহলে 18 স্কয়ার বের করবা, আর 9 এর স্কয়ার বের করবা, যোগ করবা, দেখবা, তারপরে ক্যালকুলেশন করবা। 18 স্কয়ার কত বলো? 324, 9 এর স্কয়ার কত বলো? 81, যোগ করো 5 10 0 405, তারপরে এটাকে ক্যালকুলেশন করতে শুরু করো। 5 দিয়ে করো, 5 8 40, 5 1 5, বাস 405 কে ভেঙে কত পেলাম বলো? 5 × 81, 81 থেকে 9 বের 9, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলে? এটাকে করলে কত হবে? যোগ করো বলো, 18 স্কয়ার 324 আর 9 এর স্কয়ার 81 মানে 405। 405 কে এভাবে ক্যালকুলেট করো, ঠিক আছে? 405 কে বর্গমূল করতে হবে,
এটা 18 বেরিয়েছিল না, তাহলে এখান থেকে এইটুকু তো অর্ধেক হবে, 9 হবে না, হাফ হবে এটা। তাহলে কত হলো বলো? এটা হচ্ছে 81 ইনটু 5, তাহলে কত হলো বলো? 9 রুট 9 রুট। বুঝতে পেরেছো? কোনটা বুঝতে পারলে? ঠিক আছে, এই আমরা পরে করাবো। আচ্ছা, উল্টো দিক থেকে করবো চলো, উল্টো দিক থেকে করবো, ঠিক আছে? ওটা ভুলে গেছো, বুঝতে পারোনি তো? উল্টো দিক থেকে করবো চলো। বলো এটা একটি রম্বস একটি কোণ 60 ডিগ্রি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে বড় কোণটির দৈর্ঘ্য কত? কোশ্চেন দাও। কোশ্চেনটা ভালো করে শোনো সবাই। একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি, কোন কোণটাকে 60 ডিগ্রি মনে করবা? এটাকে 60 ডিগ্রি মনে করলাম, 60 ডিগ্রি মনে করলাম, ঠিক আছে? 60 ডিগ্রি হলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8, এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8 হলো। বড় কর্ণটির দৈর্ঘ্য কত? ভালো করে ভালো, বড় কর্ণটির দৈর্ঘ্য কত? তো দুটো কর্ণই বের করতে হবে, দেখতে হবে বড় কর্ণটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমাকে কেউ বলতে পারবা? তাহলে ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফলের সূত্র হবে দাদা, একটা কর্ণ যদি d1 হয় তাহলে d1 ইনটু d2, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা সমান সমান কত তোমরা আরেকটা ভাবে জানো, কত বলো? a স্কয়ার মানে 64 sin 60 ডিগ্রি মানে কত বলো? √3/2। বুঝতে পারছো এটা কি অ্যাপ্লাই করলাম? a স্কয়ার sin 60 ডিগ্রি, আমি বলেছিলাম না বাহু যদি জানো তাহলে ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার sin 60 ডিগ্রি, a স্কয়ার sin থিটা বলেছিলাম না? তাহলে a স্কয়ার মানে 8 স্কয়ার 64 sin 60 ডিগ্রির মান √3/2। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে আমি পেয়ে গেলাম কত? d1 ইনটু d2 মানে কত পেলাম বলো? 64 √3। হলো। এবার বড় কর্ণটির দৈর্ঘ্য বের করতে হবে, d1 আর d2 বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করা হবে। চলো এটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, তার অর্ধেক, এটা অর্ধেক, তাহলে এটা কত ডিগ্রি? বলো এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা কত হলো বলো? 60 ডিগ্রি। 30 এর সামনে কত থাকে? 1, আর হচ্ছে 60 ডিগ্রির সামনে কত থাকে? √3, আর 90 ডিগ্রির সামনে কত থাকে? 2 √3 1 2 মনে পড়লো? তাহলে 2 রেশিওর মান কত? 30 ডিগ্রির সামনে কত থাকে? 1, 60 ডিগ্রির সামনে কত থাকে বলো? √3, আর 90 ডিগ্রির সামনে থাকে 2। 2 রেশিওর মান কত বলো? 8। 1 রেশিওর মান কত বলো? 4। তাহলে এটার মান কত বলো? 4, আর এটার মান কত বলো? √3। 4√3। তাহলে একটা কর্ণ তো হবে 8, আরেকটা কর্ণ কত হবে বলো? 4√3 ডবল মানে কত বলো? 8√3।
তাহলে তোমাকে বলেছে বড় কর্ণটা কত, বড় কর্ণটা কত হবে, ক্যালকুলেশন করলাম। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, তোমরা ভুলে গেছো, সব ভুলে গেছো সব। দাঁড়া আবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখন বুঝতেও পারো না কেন বলতো। আচ্ছা বাহুগুলো কত করে আমাকে বলো, বাহুগুলো কত করে? আর এইখানে অ্যাঙ্গেলটা কত? পুরোটা 60 হলে এটা 30, 30 যদি হয় এটা 90, ভালো করে শোনো 90, আর এটা কত বলো? 60। 30 ডিগ্রির সামনে কত থাকে? 1। 60 ডিগ্রির সামনে কত থাকে? √3। আর হচ্ছে 90 ডিগ্রির সামনে কত থাকে? 2। তোমরা এবার বলো 2 রেশিওর মান কার সঙ্গে সমান? 8 এর সঙ্গে সমান। 1 রেশিওর মান কার সঙ্গে সমান? 2 রেশিও যদি 8 হয় 4, তাহলে এখান থেকে এইটুকুর মান কত বলো? 1 রেশিও মানে 4। আর এখান থেকে এইটুকুর মান কত বলো? √3 রেশিও মানে √3। তাহলে এই কর্ণটার অর্ধেক পেয়েছো 4, পুরো কর্ণটা কত? 8, d1 8। এই কর্ণটার অর্ধেক পেয়েছো 4√3, তাহলে পুরোটা কত বলো? 8√3। তোমাকে বলেছে বড়টা কত, বড়টা কত হবে তাহলে? মনে পড়লে পুরো মনে না পড়ার কারণে ছটা কোন হয়ে গেল তো না মনে করো। হচ্ছে তোমরা হচ্ছে এবার রম্বসের উচ্চতা বের করতে হবে। প্রথমে একটা দেখো আমার সঙ্গে সঙ্গে কথা বলছো, আমাদের ব্রেন একটু কম চলবে। রম্বসের একটি বাহু, শোনো আমার কথা ভালো করে শোনো, রম্বসের একটি বাহু কত বলো? 10√2। 10√2 মানে সবগুলো বাহু একটি বাহু বলেছে মানে সবগুলো তো 10√2 না? 10√2 10√2 রম্বসের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহু সমান। একটি কোণ 45 ডিগ্রি, কোন কোণটা 45 ডিগ্রি ধরবো বলো? নিচের কোণটা 45 ডিগ্রি মনে করো, এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে? একটি কোণ 45 ডিগ্রি বলে যে রম্বসটির উচ্চতা কত? রম্বসটির উচ্চতা মানে কি? একটা আবার ভূমি ধরতে হবে একজনকে, ওটার মধ্যে রম্বসের উচ্চতা মনে করো এইটা রম্বসের উচ্চতা, এটা বের করতে হচ্ছে, ঠিক আছে? উচ্চতা কত? আচ্ছা রম্বসের ক্ষেত্রফল কি বলতে পারবা? রম্বসের ক্ষেত্রফল কি? তাহলে 2a স্কয়ার, a স্কয়ার মানে কত বলো? আমাকে বলতে হবে a স্কয়ার করলে কত হবে? 10 10 100 আর 200। তাহলে a স্কয়ার 200 আর sin থিটা মানে কত? sin 45 ডিগ্রি মানে কত? 1/√2। তাহলে 1/√2 এটা হচ্ছে a স্কয়ার sin থিটা, এটা সমান সমান দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের মানে আরেকটা সূত্র লিখে নাও। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটার ক্ষেত্রে হবে ভূমি ইনটু উচ্চতা, হাফটা হবে ভূমি ইনটু উচ্চতা, মনে থাকবে? কারণ দুটো ত্রিভুজ তো অর্ধেক করা আছে না, এদিকে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওদিকে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হয়ে যাবে ভূমি ইনটু উচ্চতা। বুঝা গেল? ক্ষেত্র রম্বসের ক্ষেত্রফলের সূত্র আরেকটা হয়, ত্রিভুজের ক্ষেত্রে কি শিখেছিলাম? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। রম্বসের ক্ষেত্রে হয় ভূমি ইনটু উচ্চতা, হাফটা হয় না। বুঝা গেল কি বললাম? তাহলে ভূমি জানি 10√2, দেখো ভূমি জানি 10√2 আর উচ্চতা বের করতে বলেছে, বন্ধুরা উচ্চতা বের করতে বলেছে h। তাহলে h এর মান কত হবে বলো? h এর মান 200/√2, তো আগে থেকে এই পাশে ছিল, আর h এর সঙ্গে যেটা ছিল গুণ আকারে সেটা ওই পাশে গিয়ে নিচে বসলো, মানে 1/10√2 হয়ে গেল। 10 দিয়ে কত হবে বলো? 20, আর √2 গুণ করলে 2, 2 দিয়ে যদি কেটে দাও 20 কে 10, তো आंसर কি হবে বলো? 10। বুঝতে পারছো কি কি সূত্র অ্যাপ্লাই করলাম? একটা সূত্র অ্যাপ্লাই করলাম a স্কয়ার sin থিটা, আর একটা ভূমি ইনটু উচ্চতা। বুঝা গেল কি বুঝা গেল না? তুমি বুঝতে পারছো কি বললাম? এই পাশের সূত্রটা কি? a স্কয়ার sin থিটা,
a স্কয়ার মানে বাহুকে a স্কয়ার করতে হবে 10 10 100 200 sin থিটা মানে 45 ডিগ্রি sin 45 ডিগ্রি 1/2 ঠিক আছে সমান সমান কি হলো বলো ভূমি ইনটু উচ্চতা ভূমি তো জানি উচ্চতা আমাকে জিজ্ঞেস করেছে উচ্চতা বোঝা গেল বুঝে গেল ঠিক আছে পরে দেখবা আবার বুঝে যাবে এটা তো পাস বের করো আমি বলবো না sin 60 ডিগ্রি মান √3/2 করে দেব রম্বসের বাহু যদি জানি তাহলে ক্ষেত্রফলের সূত্র হয় a স্কয়ার sin থিটা কিন্তু তো মাথা খাটানোর কিছু নেই সূত্র হয় a স্কয়ার sin থিটা সূত্র হয় a স্কয়ার sin থিটা সূত্র হয় a স্কয়ার sin থিটা এ তুমি জানো a স্কয়ার sin থিটা বলো sin থিটার মানও বলে দিচ্ছি sin 60 ডিগ্রি মান √3/2 a স্কয়ার মানে 36 √3/2 মানে কত হবে 2 দিয়ে কাটো 36 কে তাহলে a স্কয়ার মানে রম্বসের বাহু কত কি সূত্র বলো a স্কয়ার sin থিটা মানে কত বলো sin 60 ডিগ্রি 60 ডিগ্রি তাহলে a স্কয়ার মানে কত 36 sin 60 ডিগ্রি মানে কত বলো √3/2 তাহলে কত হলো বলো 18 হয়েছে সবার ক্লিয়ার 18 √3 শিওর তো ঠিক আছে বলছে একটি রম্বসের পরিসীমা 40 উচ্চতা 5 মিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত এই শোনো আমাকে বলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র তিনটা সূত্র বলেছি প্রথম সূত্র হাফ ইনটু d1 ইনটু d2 এখানে কর্ণদ্বয়ের গুণফল আর একটা a স্কয়ার sin থিটা আর একটা বললাম ভূমি ইনটু উচ্চতা আচ্ছা রম্বসের পরিসীমা যদি 40 হয় তাহলে ভূমি কত কারণ চারটা বাহু সমান 10 10 10 হয়েছে 10 আর উচ্চতা আমরা দিয়েছি 5 দেখেন তো কত থ্যাংক ইউ বুঝতে পেরেছো কি পারোনি বুঝতে এখনো পারোনি বুঝতে হ্যাঁ 50 হয়েছে ঠিক আছে বলছে রম্বসের কর্ণদ্বয় আচ্ছা এই অঙ্কটা কেউ করবো বাড়িতে বসে বসে এখন আমি বলে দিচ্ছি কিভাবে করবো রম্বসের কর্ণদ্বয় বলে দিয়েছে কত 6 8 তার উচ্চতা কত সেমি বলেছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল মানে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে সেটার সঙ্গে সঙ্গে কি করব ভূমি ইনটু উচ্চতার সঙ্গে সমান করব তো ভূমিটা তো জানতে হবে তুমি জানো কি জানো সেটা আমি বের করে দিচ্ছি দেখো কি তোমরা জানো ভূমি না আচ্ছা রম্বসের কর্ণদ্বয় মানে প্রথমটাকে মনে করলাম 8 আর পরেরটাকে মনে করলাম কত 6 তাহলে এটা 4 এটা অর্ধেক তো বলো এটা কত 4 আর এটা অর্ধেক কত বলো 3 তাহলে ভূমি কত হবে বলো হয়েছে 5 রম্বসের ভূমি 5 হয়েছে 5 রম্বসের ভূমি বাস ইজি একটা ক্ষেত্রফল একভাবে বের করছি দেখো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয় কই 8 ইনটু 6 আর একটা কি পাচ্ছি বলো ভূমি ইনটু উচ্চতা দিয়ে বের করছি ভূমি কত বলো 5 আর উচ্চতায় তোমাকে বের করতে বলেছে 3 দিয়ে কাটো 3 6 3 দিয়ে 3 8 24 h 24/5 তাহলে কত হবে বলো 4.8 কি বুঝতে পারলা কি পারলা না উল্টো দিক থেকে করছি এবার বলো এই দেখো হয়ে গেছে আসছো কেন তোমরা হয়ে গেছে আচ্ছা আমাকে বলো মুখে মুখে করবো মুখে রম্বসের কর্ণদ্বয় বলে দিয়েছে আমরা জানি সবসময় বাহুটা অতিভুজ হবে নিচেরটা অতিভুজ হবে লম্বাটা যেটা অতিভুজ কর্ণদ্বয় মানে কি এটা অর্ধেক হবে তো 16 আর এটা কত বলো 12 তাহলে 12 আর 16 হলে অতিভুজটা কত হবে 3 4 5 এর ট্রিপলেট আছে এটা বলো কত হবে 20 আরে 3 4 5 এর ট্রিপলেট আছে 3 4 আর 5 এর ট্রিপলেট আছে 20 হবে তাহলে রম্বসের বাহু পেয়ে গেলাম কত বলো 20 রম্বসের বাহু পেয়ে গেলাম 20 তোমার কাছে কি জিজ্ঞেস করেছে বলো পরিসীমা আচ্ছা 80 পরিসীমা মানে বাউন্ডারি দেখলা সম্পূর্ণ ত্রিভুজের কাঠামো কি হয়েছে নেক্সট তারপর
বলেছে রম্বসের একটি, শোনো আবার আমি মুখে করব, কষ্ট হয়ে যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, চুপচাপ বসবে, কথা বলতে হবে না, বুঝতে পারবে না, ঠিক আছে? তোরা সবাই চুপচাপ থাকবে। দেখো এখানে একটা রম্বস আছে, ঠিক আছে? রম্বসটা একটা বাহু বলেছে কত বলো 10 সেমি, আর একটা কর্ণ বলেছে 16 সেমি। রম্বসটা কি তুমি নাও, রম্বসের বাহু বলেছে কত বলো 10 সেমি, তাহলে এখান থেকে এটা কত বলো 10 সেমি। একটা কর্ণ 16 সেমি বলেছে, তুমি যে কোনো একটাকে 16 সেমি মনে করো, মনে করো এটাই 16 সেমি, এটাকে তুমি মনে করলা 16 সেমি। তাহলে অপর একটা কর্ণ তুমি নিলা, তাহলে এটা 8, তাহলে এটা কত হবে কেউ বলতে পারবা? এটা 8, এটা 8, এটা 10, তাহলে 3 4 আর 5 কে 2 গুণ করা আছে, তাহলে এই কর্ণটা টোটালটা কত বলতে পারবা? তোমাকে বলেছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, 16 ইনটু 12, তার মানে কত হলো বলো? 2 দিয়ে 8 12 কত বলো? 96 বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, ট্রিপলেট দিয়ে বের করছি এগুলো, দেখো তারপরে একটি রম্বসের পরিসীমা 40, একটি কর্ণ 12, একটা রম্বসের পরিসীমা 40, তাহলে আবারও বাহু পেয়ে গেলাম 10, একটা কর্ণ তুমি মনে করো এই কর্ণটাই 12, এটাকে 12 মনে করো, তাহলে অর্ধেক হচ্ছে 6, অন্যটার অর্ধেক পেয়ে যাবো কত বলো? 8, তাহলে এটা কত পেয়ে গেলাম বলো টোটালটা কর্ণ? বলেছে অপর কর্ণের দৈর্ঘ্য কত? কত ইজি। নেক্সট বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 30, একটি রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, রম্বসের ক্ষেত্রফল একটি কর্ণ 5, তার বাহুর দৈর্ঘ্য কত? একটি আচ্ছা একটা রম্বসের ক্ষেত্রফল 5, তাহলে অপর কর্ণটা, একটা কর্ণ তো জানি না আমি, একটা কর্ণ জানি, একটা কর্ণ তো 5, অন্য কর্ণটা জানি না, d2 টা মনে করো জানি না, এটা সমান সমান দেওয়া আছে কত বলো 30, তাহলে d2 টা বেরিয়ে গেল কত বলো 5 6 30, মানে 6 2 12, অন্য কর্ণটা 12 চলে গেল, বাহু দৈর্ঘ্য চেয়েছি, দুটো কর্ণ পেয়ে গেছি। আচ্ছা একটা কর্ণ তো দেওয়া ছিল 5, তাহলে এটা 5 এর অর্ধেক 2.5, আর একটা কর্ণ পেলাম কেবলই কত বলো 12, টোটাল 12 পেলাম, তাহলে এটার অর্ধেক হচ্ছে 6, 5। এবার বলো এটা কোন ট্রিপলেট দিয়ে করা যাবে? দেখো 5 12 13, এই ট্রিপলেটের অর্ধেক করা আছে, এটার অর্ধেক 2.5, এটার অর্ধেক 6, এটার অর্ধেক কত হবে 6.5, এটাই তোমাকে বের করতে বলেছে বাহুর দৈর্ঘ্য 6.5। বুঝতে পেরেছো কি বললাম? ট্রিপলেট বুঝতে হবে। তারপরে সেম কোশ্চেন সেম ভাবে অ্যাপ্রোচ করো। দেখো একটি রম্বসের ক্ষেত্রফল 20, একটি কর্ণ 5, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে একটি কর্ণ তো 5, অপর কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করব? একটা কর্ণ 5 দিয়ে দিয়েছে, ওটাই কোশ্চেন, ওটাই কোশ্চেন আছে। দেখো না না আলাদা, ঠিক আছে? একটা কর্ণ 5, অন্য কর্ণটা হচ্ছে d2, এটা সমান সমান কত বলে দেওয়া আছে 20, ক্ষেত্রফল 20 বলে দেওয়া আছে, তাহলে 5 দিয়ে কাটো 4, d2 কত বলো 8, তাহলে দুটো কর্ণ আঁকো, একটা কর্ণটা তো কোশ্চেনে বলে দেওয়া ছিল কত 5, তাহলে এটা হলো কত বলো 2.5, আর একটা পেলা কত বলো 8, তাহলে এটা হলো 4, তাহলে এটা কত? কোন ট্রিপলেট আছে বলতে হবে? কোন ট্রিপলেট আছে? 5 হ্যাঁ কোনটা তো হয়েছে
বলো এবার আমরা আটকে গেছিলাম না, এবার পেয়ে যাবো। রম্বসের ক্ষেত্রফল 216 বলেছে, রম্বসের ক্ষেত্রফল 216, একটি কর্ণের দৈর্ঘ্য 24, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটা কর্ণ তো জেনে গেছি 24, অন্য কর্ণটা আমাকে যে হালে হোক বের করতে হবে d2, এটা সমান কত বলো 216, 24 দিয়ে কাটো কত হচ্ছে 24 9, d2 ইকুয়াল টু কত বলো 18, d2 18, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, প্রথমটা অর্ধেক, একটা 12, 24 দেওয়া ছিল না, 24 অর্ধেক 12, আর একটা কেমন বের করলাম কত বলো 9, তাহলে এটা কত হবে, কত হবে বলো 3 4 5 কে 3 দিয়ে গুণ করা আছে, তোমরা কত বলো 3 4 5, এই ট্রিপলেটটাকে 3 দিয়ে গুণ করা আছে বন্ধুগণ, বুঝা গেল কি বললাম। নেক্সট এটাকে ট্রিপলেট দিয়ে করি দাও, ট্রিপলেট দিয়ে করি, এখানে বুঝতে পারছো না দেখলা, এখন কত সুন্দর বুঝে যাবে এটা। তাহলে দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 36, তাহলে এটা হচ্ছে 36, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 18, অন্য কর্ণটা জানি না, এটাকে d2 মনে করলাম, d2 বের করে তাহলে অর্ধেক এখানে বসাবো। হাফ, একটা কর্ণ তো 36 বলে দেওয়া আছে, অন্য কর্ণটা জানি না, d2টা জানি না, এটা সমান কত করে দেওয়া আছে বলো 324, 36 দিয়ে করি, 36 মানে 9, তাহলে d2 ইকুয়াল টু কত করে বলো 18, 18, তাহলে 18 অর্ধেক মানে এটা হলো 9, তাহলে এটাকে এ করলে হচ্ছে 9 9 কমন নেই, তাহলে হচ্ছে 3√5 না 9√5, এটাকে বলে 9√5 দিল। এবার কি বলেছে রম্বসের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য কত 9, ঠিক আছে। তাহলে রম্বস এখানে আরেকটা সূত্র লিখে নাও, রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি আর ঠিক আছে, চলো থ্যাংক ইউ। 4:50 বাজে, 4:50 সত্যি হয়ে গেছে, প্রথম 3 ঘন্টা ঠিক ছিল, পরে 50 মিনিট দিতে বললাম না, বুঝতে পারছো আমাকে এখন দাও, এখন 3 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, চোখ দেখো আগে চোখ লাল হয়ে গেছে, সবার লাল হয়ে গেছে সবার।